আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের বিয়ে হচ্ছিল না। 15 দিনের মধ্যে আমল করে বোনটির 15 দিনের মধ্যে ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে নিয়ে অসম্ভব দোয়া কবুলের গল্প। গল্পটি শুনে আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল হচ্ছে। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সব সময় মহান আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাড়াহুড়ো করা, হতাশ ও অবিশ্বাস করা যাবে না, বা আমার দোয়া কবুল হয় না কেন বা হচ্ছে না কেন এরকম ভাবা কখনোই যাবে না। গল্পটি শুরু করছি। আমাদের 6 বোনের মাঝে আমি সবার ছোট। হঠাৎ করেই আল্লাহর ইচ্ছায় আমার বিয়ে হয়ে যায়। আমার বড় বোনের আগেই আমার বিয়ে হয়ে যায়। আমার বোন হাফেজা ও জেনারেল লাইন ধরেও পড়েছে। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না। সবাই পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলেও এলাকার লোকজন সব বিয়ে ভেঙে দিচ্ছিল, বিভিন্ন রকমের নানা রকমের বাজে মন্তব্য করছিল। আমার বোন এত ভালো ছিল, পড়াশোনা দেখে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখে আপুর জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো। কিন্তু আপু শ্যামলা আর একটু খাটো হওয়ায় আপুকে কেউ পছন্দ করতো না। এদিকে আব্বু আম্মুর চিন্তা দিনকে দিন আরো বেড়েই চলেছে। এদিকে আব্বু আম্মু বয়স্ক হওয়ায় তাদের চিন্তা আর কমতো না। আপুরও দিন দিন বয়স বেড়েই চলেছে। এর মধ্যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা চলে যান। এখন ভাইয়ার পেরেশানি আরো বেড়ে গেছে আপুর বিয়ে না হওয়াতে। হঠাৎ করেই আল্লাহর ইচ্ছায় ঢাকা থেকে আপুর জন্য একটি বিয়ের প্রস্তাব আসে। ছেলেরা ঢাকার স্থানীয়। ঢাকার অবস্থা, আর্থিক অবস্থা আমাদের থেকে 1000 গুণ উপরে। এমনকি ছেলে হাফেজ, মাওলানা, মুফতি, দেওবন্দ মাদ্রাসা এবং পাকিস্তানের ছেলে পড়াশোনা করেছে। পুরো পরিবার আলেমের বংশধর। আপুকে দেখার পর এক দেখাতে ছেলের পছন্দ হয়ে গেল। 15 দিনের মধ্যে বিয়েও হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার দুলাভাই দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। বিয়ের দিনে আমরা সবাই খুশিতে কান্না করে দিয়েছি। আপুকে উঠিয়ে দিয়ে সবাই শুকরিয়া নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি সুখে আছে আমার এই বোন আলহামদুলিল্লাহ। পাড়া প্রতিবেশী এলাকার লোকজন অনেকেই বলতো আপুর নাকি কোনোদিন বিয়েই হবে না, অথচ তারাই এখন আপুর সুখের কথা ওনার কাছে বলে বেড়ায়। বিয়ের পর আপু বলে বিয়ে নিয়ে আমার কোনো টেনশন ছিল না। প্রতিটি মোনাজাতে শুধু একটা দিনদার ছেলে আর ভালো একটা ফ্যামিলি চাইতাম। আমার বিশ্বাস ছিল আল্লাহ আমার কপালে ভালো কিছুই রেখেছেন। এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প ও আমল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করুক এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক, আমিন। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারে। আল্লাহই একমাত্র আমাদের দোয়া কবুলের মালিক। বোনটি তাওয়াক্কুল ও ধৈর্যের সাথে আমল করেছিলেন, তাই তার প্রতিদান পেয়েছেন। নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে? আশা করা যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা, কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দেন ইনশাল্লাহ। সবার মনের নেক দোয়া কবুল হবে একদিন, কারণ আল্লাহ কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আল্লাহ আমাদের সবাইকে ঠিকমতো দিনের পথে চলার, তাহাজ্জুদ নামাজ পড়ার ও 5 ওয়াক্ত নামাজ আদায় তৌফিক দান করুন। সবার মনের নেক আশা কবুল করুন, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি কোনো দোয়া কবুলের গল্প বা আমল শেয়ার করে থাকলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।